আছে, এদিকে এসো। হ্যাঁ মলদা, এক মিনিট এদিকে এসো। মলদা, 1 মিনিট। আপনি তো জানেন যে প্রত্যেকটা অনুষ্ঠানের আগে একটা উদ্বোধনী সঙ্গীত হয়, তো সেই আমার কথাটা শোনো, সব হবে। আমি কি হলো? আমি কাটাতে পারবো না। তুমি যেমন তোমার বোনের হাতে হাত করা পরিয়েছো, তেমন আজ আমি আমার দিদির হাতে হাত করা পরাবো। শুধু মনে পড়লেই তো হবে না করি, তোকে আজ গাইতে হবে। আমার মাথার দিব্যি রইল, তুই যদি চাস আমি মরে যাই তাহলে থাক, চুপ করে থাক। তুমি ভাবছো ও স্বীকার করবে? ও কোনোদিন কথা দিয়ে কথা রেখেছে? আমার তো মনে হয়। সুমিত বাবু, আর একবার আপনি শুধু দেখে আসুন। আমার মনে হয় এতক্ষণে ও সবকিছু বলে দিয়েছে। আরে ও হার মানার মেয়ে নয়, তুমি তো ওকে হারে হারে চেনো, তাহলে কেন বলছো মিছমিছে এই কথা? দেখো কোমল, এখন আর ভাববার সময় নেই। একটা জিনিস মাথায় রেখো, ও কিন্তু তোমাকে সামনে দাঁড় করিয়ে এই বাড়ির প্রত্যেকটা মানুষকে ঠকিয়েছে। সুমিত বাবু, ও নিজের মাথায় হাত রেখে নিজে দিব্যি করে বলেছে ও সব দোষ স্বীকার করবে। আর ও যদি স্বীকার না করে তাহলে তো ওরই ক্ষতি হবে। দেখো কি বলে। আচ্ছা, ওর কি সেই সূক্ষ্ম বুদ্ধিটা আছে যে আমি দোষ করলে আমাকেই ভুগতে হবে শেষমেশ? সেই বুদ্ধি তো ওর আছে, তুমি তো জানো। তুমি বুঝতে পারছো না কেন? তোমাকে গানটা আজকে গাইতেই হবে, কারণ সেইভাবেই তুমি ওকে স্বীকার করাতে পারবে যে আসলটা কি আর নকলটা কি। একটু বোঝো। এই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জবা একে একটু বোঝাও না। তোমরা একসঙ্গে ছিলে জেলে, তোমার কথা হয়তো শুনবে। আর বাবা, হ্যাঁ দিদি, উনি ঠিকই বলছেন। তুমি চলো, তোমার যাওয়া এখন খুব দরকার। হাত দেরি করো না দিদি, চলো চলো দিদি। দিদি দিদি চুপ করে থেকো না, চলো। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে। বন্ধ করো। এটা করির গান হতেই পারে না, এটা করির গলা নয়। আমি তো এই গান শুনিনি। না, আমি তো এই গান শুনিনি। কি মিষ্টি গলা। না, এই সুরটা ওইটা নয়। তুমি কি গাইছো? রবীন্দ্রনাথের গান তো এরকম নয়। আমি তো তোমাকে আগেই বলেছিলাম সুরভি। কিন্তু আনন্দদা, আমি তো ওর গান শুনেছিলাম। এবার তাহলে তুমি বুঝে নাও সুরভি। কি বুঝবো? কি বুঝবো? এই গানটা তুমি গাইলে? হ্যাঁ, হসপিটালে যার গান শুনে আমি নিজে আবার গাইবো বলে উঠে পড়ে লেগেছি, যে গানটা আমার কানে দিন রাত বেজেছে। এই গানটা তো সেই গান নয়। ওই গান শুনে মনে শান্তি আসতো, আর এই গানে তো জ্বালা ধরে যাচ্ছে। করি, আমি তো সেদিন তোমার গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তুমি বলো না, তুমি কেন এরকম করে গাইছো? তুমি কেন এরকম করে গাইছো বলো? কোথায় গেল তোমার সেই মিষ্টি গলা? আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে তুমি জানো না আমি
এই তো সেই গলা, এই তো সেই সুর। মিসেস সেন, সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম, রঙিন ছায়ার আচ্ছাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। এ তো কোমল, এর গলায় তো গান শুনেছিলাম সেদিন। তোমার অরূপ মূর্তি খানি ফাল্গুনের আলোতে বসাইয়ানি, অরূপ মূর্তি খানি বাঁশরি বাজাই ললিত বসন্তে, সুদূর দিগন্তে বাঁশরি বাজাই ললিত বসন্তে, সুদূর দিগন্তে। সোনার আভায় কাঁপে তব উত্তরী, সোনার আভায় কাঁপে তব উত্তরী। গানের তানের শিউন মাদনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। এখনো তো তোমাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, এখনই পালালে হবে নাকি? দাঁড়াও। কি হচ্ছে মল্লার? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও এটাই, তার মানে এটাই কোমল কোরের রহস্য। আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। প্লিজ মীরা, প্লিজ মীরা, বলবে আমাকে কি হচ্ছে? না, কেউ কিচ্ছু বলবেন না। আজ দিদি সবার প্রশ্নের উত্তর নিজে দেবে। কি হলো দিদি, তুমি যে নিজের মাথার দিব্যি দিয়ে বললে যে তুমি নিজের দোষ নিজে স্বীকার করবে, তাহলে চুপ করে আছো কেন? নিজের দোষ নিজে স্বীকার করো। তুমি কিন্তু দিব্যি দিয়েছ। তুমি যদি দিব্যি না মানো তাহলে কিন্তু ক্ষতি হবে, আর সেটা আমি থাকতে হতে দেব না। বলো দিদি, সেদিন কি করে শুভঙ্কর বাবু এই গলায় নার্সিংহোমে গান শুনেছিলেন? সেদিন কি করে বাড়িতে শুভঙ্কর বাবুর মা করির গলায় গান শুনেছিলেন? বলো দিদি। কি হলো করি? প্রশ্নের উত্তর দাও। কোমল, কোমল প্রশ্ন করছে, চিনতে পারছো তো? কিরে করি, তোর কাছে তো সব সময় সবকিছুর জবাব থাকে, এবার কি জবাব দিবি তুই?
বল সবাইকে, কার গান শুনেছিল শুভঙ্কর? সেদিন নার্সিংহোমে তুমি ভর্তি ছিলে করি। বলো দিদি, শুভঙ্কর বাবুর প্রশ্নের উত্তর দাও। বলো, সেদিন কার অ্যাক্সিডেন্ট হয়েছিল? কে নার্সিংহোমে ভর্তি হয়েছিল? কার স্মৃতি চলে গিয়েছিল? কার চিকিৎসা করেছিলেন শুভঙ্কর বাবু? তোমার না আমার? দাঁড়াও, দাঁড়াও। বলো দিদি, চুপ করে থেকো না। এতদিন ওনার বাড়িতে কে কোমল আর কে করি হয়েছিল বলো? চুপ করে থাকলে চলবে না। যদি তুমি আজ নিজের মুখে সত্যিটা স্বীকার না করো, তাহলে তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার গাড়ির সঙ্গে। তুই নার্সিংহোমে ভর্তি ছিলিস, আমি নার্সিংহোমে ভর্তি ছিলাম না। এমনকি তোর স্মৃতি হারিয়ে গিয়েছিল, আমার নয়। আর মোল্লা সেনের বাড়িতে তুই করি হয়েছিলিস, আর আমি কোমল হয়েছিলাম। এবার আশা করি করি আর কোমলের রহস্যের সমাধান। মানে আপনারা যাকে ভেবেছিলেন করি, সে হলো গিয়ে কোমল, আর যাকে কোমল ভেবে ভালোবাসা উজাড় করে দিয়েছিলেন, সে আসলে করি। এত বড় ধরনধর এই মেয়েটা! আমি জেনে গেছিলাম বলে মাসি আমাকে চিরকোটা ঘরে বন্ধ করে দিয়েছিল। দরজা কিন্তু এমনিতেই বন্ধ হয়নি। এত সব করেছিল? আহ, এত সব কি বলছো দীপ্তি? এখনো অনেক কিছু বাকি আছে। আর কি করেছো? আর কি জানার বাকি আছে? শুভঙ্কর, একটু ধৈর্য ধরো, সব উত্তর করি নিজে বলবে। আচ্ছা করি, আমাকে সুইসাইড করতে কে বলেছিল? আচ্ছা, আমার খাবারের সঙ্গে প্রতিদিন ঘুমের ওষুধ মিশিয়ে আমাকে মারার চেষ্টা কে করেছিল? মানে তোকে ঘুমের ওষুধ ও দিত? ও যে দোষে তোমরা নও, আমিও আছি। আমরা কোমলকে দোষী মনে করতাম, আসলে সেই দোষের আসল অপরাধী করি। হ্যাঁ করি, এই কোমল তো আমাকে বাঁচানোর জন্য বারবার আমার কাছে ছুটে আসতো। তোমরা সেটা দেখে তোকে ভুল ভাবতে। হ্যাঁ, তাই তো। আর করি ধরা পড়ার ভয়ে বিয়ের দিন পালানোর চেষ্টা করেছিল। করি আসলে বিয়ে যখন শুরু হয়েছিল তখন পাত্রী অজ্ঞান হয়ে পড়েছিল। তখন পাত্রী কে ছিল আপনারা জানেন? তখন পাত্রী ছিল কোমল।
ওই কোমল ছিল পাত্রী। কোমলের স্মৃতি ফিরে এসেছিল। অবাক লাগছে না সমস্ত কিছু? একটা জিনিস আপনাদের নিশ্চয়ই মনে আছে, অজ্ঞান হয়ে যাওয়ার পর কোমল আর কড়ি এক ঘরে ছিল, কেউ ছিল না তাদের সাথে। ঋষি, এর পরের ঘটনাটা আরো ভালো। পরে কড়ি বুঝতে পেরেছিল কোমলের স্মৃতি ফিরে এসেছে, কোমলের সবকিছু মনে পড়ে গেছে। ও কি করলো, এখন কোমলকে কোমলের জায়গায় ফিরিয়ে দিল আর নিজে আবার কড়ি হয়ে গেল। কড়ি হয়ে গিয়ে শুভঙ্করের সঙ্গে বিয়ে করে ওই বাড়ি থেকে পালিয়ে এলো। আসলে আসল অপরাধী কড়ি, ও আমাকে মারবার চেষ্টা করেছে। এই কড়ি হচ্ছে আসল অপরাধী। বিশেষ করে আমি আপনাকে ঘুমের ওষুধ খাইয়ে মারার চেষ্টা করিনি। আমি তো আপনাকে ঘুমের ওষুধ খাওয়াতাম যাতে আপনি আমার কাছাকাছি আসতে না পারেন, সেই কারণে। আর কোনো আমার উদ্দেশ্য ছিল না, বিশ্বাস করুন আপনারা সবাই। সে না হয় বুঝলাম, কোমল সেজেছিলি কেন? কেন সেজেছিলি? উদ্দেশ্য ছিল তো স্বার্থ। চিরটা কালও শুধু নিজের কথা ভেবে গেছে, আর কারো কথা ভাবেনি, শুধু নিজেরটা। এই চুপ করে আছিস কেন? বলতে তোকে হবেই করে। আজকে তুই চুপ করে থাকতে পারবি না, বলতে তোকে হবে। কেন করেছিলি এমন কাজ? কেন করেছিলি মীরা? বল বল। এই হয়ে নিজের বোনের এত বড় সর্বনাশ করতে হাত কাঁপলো না তোর? কেন করেছিলি এমন কাজ? কেন করেছিলি? কেন করেছিলি? কেন এমন করলে দিদি? কেন করলে তুমি? আমারই তো দোষ, আমার দোষ বলার, আমার দোষ। আমি ওকে কেন মারছি? এই চড়গুলো তো আমার নিজের গালে মারা উচিত। কাকে বিশ্বাস করেছি আমি? কাকে? তোকে বিশ্বাস করে আমরা কোমলকে অবিশ্বাস করেছিলাম। এত বড় চালাকি আমার সাথে? এটাকে চালাকি বলে না শুভ, এটাকে ঠকানো বলে। ও আমাদের ঠকিয়েছে। মা 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 বলছিলাম, শুনুন না মা, আমি আপনাদের ঠকাতে চাইনি মা। আমার কথাটা বিশ্বাস করুন। আমি তো আমার দোষ স্বীকার করছি মা। কেন আপনারা আমাকে ক্ষমা করছেন না? শুভ 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 শুভ, তুমি অন্তত বোঝো শুভ। তুমি কোনোদিন আমাকে বোঝার চেষ্টা করছো যে হঠাৎ করে আজকে আমি বুঝবো? তুমি কত বড় ক্ষতি করেছো তোমার কোনো আইডিয়া নেই। এখন বুঝতে পেরে গেছি যে শুভঙ্কর রায়কে তুমি কোনোদিনই ভালোবাসোনি। ন, তুমি শুধু আমার একটা প্রশ্নের উত্তর দাও, যে এত কিছুর পরেও তুমি শুভঙ্কর রায়কে বিয়ে কেন করলে? এবার বুঝতে পারছি কেন তুমি সবসময় পালাবার চেষ্টা করতে। তুমি ওদেরকে ঠকিয়েছো, তুমি শুভকে ঠকিয়েছো, তুমি আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদেরকে ঠকিয়েছো। এর জন্য যদি কোনো আইন থাকতো আমি তোমাকে পুলিশে দিতাম। পুলিশ? মা 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 আমাকে পুলিশে দেবেন না। আমার কিছু বলার নেই, শুভ যা ভালো বুঝবে তাই করবে। শুভ 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 শুভ, আমি তো তোমার স্ত্রী শুভ, আমাকে তুমি পুলিশে দেবে। কোন অধিকারে এই কথাগুলো বলছো তুমি? হ্যাঁ, আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছে শুভ। ওটাকে তুমি বিয়ে বলো? ওটাকে তুমি বিয়ে বলো? ওটাকে আমি মানি না বিয়ে বলে।
ওটা নকল বিয়ে। আনন্দদা, আনন্দদা কড়িকে নিয়ে যান আপনি। আমি ওকে কোথায় নিয়ে যাবো সুরভি? না না না, ওর যা ব্যবস্থা করার তোমরা করবে। কড়ি কোমলের কাছে অপরাধী, অতএব কড়িকে শাস্তি দেওয়ার দায়িত্ব কিন্তু কোমলের। কোমল, তুমি কিন্তু কথা দিয়েছিলে কড়িকে শাস্তি দেবে।